আসসালামু আলাইকুম। আজকে একটা কাস্টমার ফোন করেছিল, ফোন করে বলছে যে আমার ফ্রিজের ওপরে ঠান্ডা হচ্ছে কিন্তু নিচে হচ্ছে না। তাই চলে আসলাম ফ্রিজটা দেখতে। দেখো, এটা খোলার পর দেখা যাচ্ছে যে পুরো একদম ভেতরে বরফে ব্লক হয়ে আছে। আর আমি যেহেতু ফ্যানের আওয়াজ পাচ্ছিলাম না, তাই ফ্যানটা প্রথমে খুললাম, খুলে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দেখলাম, তো ঠিক ছিল। দিয়ে এখানে ভোল্টেজ চেক করেছিলাম, ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা। যেহেতু এটা ডিসি ফ্যান, তো এই ফ্যানটা 12 ভোল্টে চলে, ওই জন্য আমি ওখানে দেখছি ভোল্টেজ ঠিক আছে। তো তারপরে এবার আমি ফ্যানটা যখন দেখলাম যে ঠিক আছে, তারপর কয়েলটা চেক করলাম, যেটা হিটার এলিমেন্ট থাকে। চেক করার পর দেখলাম যে হিটার এলিমেন্টে কোনো রেজিস্ট্যান্স আসছে না, ওটা ব্লাস্ট হয়ে গেছিলো। এই দেখো এখানে কী হয়েছে, সরানোর পর দেখছি যে এটা পুরো কালো হয়ে গেছে। এখানটায় ব্লাস্ট হয়েছিলো, দিয়ে পুরো কালো হয়ে গেছে, এটা দিয়ে সব কিছু বেরিয়েছে হিটার থেকে দিয়ে। তারপর এটাকে দেখো কী অবস্থা, মানে এটা তো খুলতে হবে, নাহলে তো চেঞ্জ করতে পারবো না আমি। তো পুরো এখানে বরফ জমেছিল, যার কারণে গরম জল দিয়ে লাস্টে আমাকে এই বরফগুলো ছোটাতে হয়েছে। গরম জল অনেকক্ষণ ঢালার পরে তবু অনেক সময় লেগেছে, আধ ঘন্টার উপরে লেগেছে প্রায়। বেশি শক্ত হয়ে যদি বরফ থাকে তাহলে তো আরও বেশি টাইম লাগে। তো এটা আস্তে আস্তে জল টল দিয়ে ছোটানোর পরে সেন্সারটা ওখান থেকে খুললাম। দেখো ফেটেছে, পুরো একদম ব্লাস্ট হয়ে গেছে হিটার। কী হয়েছে এখানে পড়ে পড়ে সব। তো এই হচ্ছিল রিজন এটার। এটা নতুন একটা মার্কেট থেকে নিয়ে আসবো, লাগিয়ে দেবো, প্রবলেম সলভ হয়ে যাবে। তো পরে আমি ওটা নতুন একটা নিয়ে আসি, যেটা মালদায় পাওয়া যায়নি, তাই আমাকে কালীচক যেতে হয়েছিল। কালীচক থেকে ওটা নিয়ে আসার পরে আবার লাগালাম। মালদায় ছিল কিন্তু কপি মাল ছিল, লোকাল। আর অরিজিনালটা নিয়ে আসার জন্য আমাকে কালীচক যেতে হয়। ওখান থেকে নিয়ে এসে তারপর এটা ফাইনালি আমি ফিট করে দিই, দিয়ে কাস্টমারের থেকে টাকা নিয়ে বেরিয়ে যাই। আর বলি যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আবার কল করবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এরকম তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কল করবে, কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। আর ফেসবুক পেজটি ফলো করে দাও, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।